যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই, টেলিভিশনে আলোচনা নাই। এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্স আমাদের করতে হবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে, আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ী থাকবো, এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না। সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরহুম, জীবিত মরহুম আর কি, মানে মাটির উপরে মরহুম। তো দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম, এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই? 7 ক খ এগুলো দিয়ে, এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন, তো আমরা যখন when for the next phase people would be sent out to the guillotine and the gallows, who shall lead? Mr. Mujumdar shall lead. ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব, কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিং এ যারা যারা ছিলেন তাদেরকে সবাই shall be sent out to the gallows. হ্যাঁ, আমার না, ওরা নিজের জন্য কমিশনের মিটিং এ যেন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম, কিসের ভিত্তিতে করলাম? চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সংবিধানে বলে দেওয়া আছে হের সাথে পরামর্শ করে এর নাম হের কাছে পাঠাইবো, হে অ্যাপ্রুভ করে তারা শপথ দিব, এটা বলা আছে। চিফ জাস্টিস কেন্দ্রে অ্যাপয়েন্টেড হয়েছে, এভাবেই চলতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স, কনভেনশন, ট্র্যাডিশন, প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি। প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে, অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106 এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা? কারণ 24-এ একটা নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই, তো সংসদ নাই এ কারণেই তো 106 রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে, যেন আপনি কাজ চালায় যেতে পারেন। সেভাবে কাজ চালাইতেছে, বিটিভিতে বাজেট পেশ করতেছে, যা যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে, ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে, রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে। কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে। তাহলে 106 এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে, আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই।